প্রচণ্ড গরমের মধ্যে একটি বাড়ির ছাদে ঢালাইয়ের কাজ হচ্ছিল। সকল মিস্ত্রি লেবার কাজে ব্যস্ত ছিল। এর মধ্যেই রহিম কাকা বলে একজন বয়স্ক লেবার ছিল। তিনি ইট বওয়ার কাজ করতেন। তীব্র গরমের কারণে রহিম কাকার সেদিন খুবই কষ্ট হচ্ছিল। তিনি ভারী ইট মাথায় নিয়ে আর বহন করতে পারছিলেন না। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে রহিম কাকার শরীর থরথর করে কাঁপছিল। দুটো টাকা রোজগারের আশায় তবুও তিনি থামছিলেন না। কারণ তিনি জানতেন একদিন কাজ না করলে বাড়িতে বউ বাচ্চার খাওয়া জুটবে না। ইটের বোঝা মাথায় নিয়ে জোর করে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হঠাৎই রহিম কাকা চোখে মুখে অন্ধকার দেখতে পায়। তার মাথা যেন ঘুরতে শুরু করে। এইভাবে জোর করে কাজ করতে গিয়ে অবশেষে রহিম কাকা সিঁড়ি থেকে মাটিতে পড়ে যান। তাকে পড়ে যেতে দেখে বাড়ির মালিক দৌড়ে আসে। রহিম কাকা পড়ে গিয়েও মালিকের পায়ে পড়ে ক্ষমা চায়। কারণ যদি মালিক তাকে টাকা না দিয়ে তাড়িয়ে দেয় এই ভেবে। তখনই মালিকের ছোট্ট মেয়ে দৌড়ে এসে রহিম কাকাকে সান্ত্বনা দেয় এবং তাকে জলের বোতল এনে দেয়। রহিম কাকা জল খেয়ে একটু শান্ত হলে বাড়ির মালিক রহিম কাকাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তো আছি। তুমি আজকে বাড়ি গিয়ে বিশ্রাম করো। কালকে শরীর ভালো লাগলে বরং কাজে এসো। এই কথা শুনে রহিম কাকা শান্তি পায় এবং মালিককে ধন্যবাদ জানায়। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। কারণ অসহায় রহিম কাকার আপনারা ছাড়া কেউ নেই।